গাজায় এবার 10 ঘন্টার সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা করেছে ইসরায়েল। ত্রাণও পড়তে শুরু করেছে আকাশ থেকে, কিন্তু ক্ষুধা ও মৃত্যু তবুও থামেনি গাজায়। শিশুরা এখনো বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছে, মা বাবা হারাচ্ছে তার সর্বোচ্চ আশা। এই যুদ্ধবিরতি কি সত্যি শান্তির পথ দেখাবে, নাকি নতুন এক দুর্ভিক্ষের সূচনা ঘটাবে? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। গাজা উপত্যকায় অব্যাহত মানবিক সংকটের মুখে ইসরায়েল 27 জুলাই থেকে প্রতিদিন 10 ঘন্টার সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে, যেখানে সকাল 10টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত চলবে এই বিরতি। গাজার আল মাওয়ারসি, মধ্যাঞ্চলীয় দেইর আল বালাহ এবং গাজা সিটিতে চলবে এই বিরতি। একই সাথে সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত খাবার ও ওষুধবাহী ত্রাণ ট্রাকের জন্য নির্ধারিত রুট উন্মুক্ত রাখার প্রতিশ্রুতিও দিয়েছে দেশটি। আন্তর্জাতিক সমালোচনার মুখে এমন সিদ্ধান্ত এলেও তা যথেষ্ট নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়কারী টম ফ্লেচার জানিয়েছেন, ইসরায়েল সীমান্তে কিছু বিধিনিষেধ শিথিল করেছে, তবে সংকট মোকাবেলায় আরও ব্যাপক পদক্ষেপ প্রয়োজন। ইতোমধ্যে 100টিরও বেশি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে, যা কিছুটা আশার আলো জাগালেও দুর্ভিক্ষ ঠেকাতে তা যথেষ্ট নয় বলে মত বিশ্ব খাদ্য কর্মসূচির। যুদ্ধবিরতি শুরুর পরপরই জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন পর প্রথমবারের মতো গাজায় 25 টন ত্রাণ বিমান থেকে প্যারাশুটের মাধ্যমে ফেলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় খান ইউনুসে প্যারাশুটে নামছে খাদ্য সহায়তা। এদিকে আগের মতো এবারও এসব প্যাকেট পড়ে গাজায় আহত হয়েছেন অন্তত 10 জন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। কয়েকদিনের মধ্যেই তারা একটি নতুন পাইপলাইন স্থাপন প্রকল্প সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় শুরু করবে, যা মিশরের একটি লবণাক্ত পানি বিশুদ্ধকরণ প্লান্ট থেকে গাজার উপকূলবর্তী অঞ্চলে পানি সরবরাহ করবে। এতে 6 লাখ গাজান উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে অপুষ্টি ও ক্ষুধায় মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। গত 24 ঘন্টায় আরও 6 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একটি 5 মাস বয়সী শিশু জয়নাব আবু হালিবও রয়েছে। মা ইসার কান্নায় ভেঙে পড়া বক্তব্যে ফুটে উঠেছে গাজার হৃদয় বিদারক বাস্তবতা। 3 মাস ধরে হাসপাতালে ছিল জয়নাব, আর সবশেষ তিনি পেয়েছেন ছেলের নিথর দেহ। জাতিসংঘের তথ্যমতে গাজায় 22 লাখ মানুষের জীবন এখন চরম অনিশ্চয়তার মুখে। বিশুদ্ধ পানীয় খাদ্যের অভাবে ভুগছে ও অনেকে শুধু বেঁচে থাকার জন্য খাবারের অপেক্ষাতেই প্রাণ হারাচ্ছেন। আর বিশ্বজুড়ে ক্রমবর্ধমান উদ্বেগের মুখে সম্প্রতি ব্রিটেন, কানাডা, ফ্রান্স সহ 25টি দেশ ইসরায়েলের মানবিক সহায়তা বন্ধের নীতিকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে। তবুও বিশ্লেষকদের মতে যুদ্ধ থামার কোনো সম্ভাবনা নেই। হামাস জানিয়েছে ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণার মধ্যেও অভিযান অব্যাহত রয়েছে। আর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, চূড়ান্ত বিজয় না পাওয়া পর্যন্ত অভিযান চলবে এবং এর মধ্যেই ত্রাণ সরবরাহ চালু থাকবে। বন্দী ও বিধ্বস্ত গাজায় এখন আশার আলো বলতে সামরিক যুদ্ধবিরতির ঘোষণা ও কিছু বিদেশি ত্রাণ সহায়তা। তবে একটি প্রশ্নই এখন পুরো বিশ্বজুড়ে, গাজায় চিরস্থায়ী শান্তি কবে প্রতিষ্ঠিত হবে? ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।